নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি ডালের বড়া দিয়ে আমসুটা দিয়ে টক ঝোল। এই রেসিপিটা আমার দিকে ছোটোবেলায় আমার মা ঠাকুমা বানিয়ে খাওয়াতেন। এই বড়াটা ভেতরটা এতটা নরম, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, খেতেও খুবই সুন্দর। আপনারা অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন। তো কিভাবে বানিয়েছি, প্রথমে আমি সুটা নিয়ে নিয়েছি আমের। এই দেখুন, আম শুকনো করে রেখেছিলাম। এগুলো বাড়িতেই বানিয়েছি। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা আগে ডাল ভিজিয়ে নিয়েছিলাম। ডালগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি ডাল বেটে নেব। তার জন্য একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলবাটাও বেটে নিতে পারেন। ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই বন্ধুরা আর আমি ধোবো না। জারের মধ্যে সব ডাল নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রাইন্ডার করে নেব। বন্ধুরা, ডাল আমি গ্রাইন্ডার করে নিয়েছি। খুব সুন্দরভাবে ডাল বাটা হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, একটুও দানা দানা নেই। একটা কাঁচের বয়েলের মধ্যে ডাল বাটা ঢেলে নিচ্ছি। সব ডাল বাটা বয়েলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডাল ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটাবো ডালের বড়াগুলো ততটাই ফুলবে আর খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, এই ডালের বড়ার টক ঝোল ছোটোবেলায় অনেকবার খেয়েছি। মা ঠাকুমা বানিয়ে দিত। আজকে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এতটাই সুন্দর এই ডালের বড়ার টক ঝোল খেতে। ডাল ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম ওভেনে। কড়া গরম হয়ে গিয়েছে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুবই কম তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সর্ষের তেল কড়ার চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কড়াতে লেগে যাবে না। কড়ার চারপাশে তেল লাগিয়ে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা ছোটোবেলাতে এই রান্নাটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই রান্নাটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, এতটাই আমার ভালো লাগে। সব বড়াগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা 2 হাত দিয়ে ধরে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, যাতে তেল ভালোভাবে বড়ার চারিদিকে লেগে যায়। বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। কত সুন্দর উল্টানো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, কড়াতে একটু লেগে যাচ্ছে না। এই দেখুন, আমার এই রান্নাটা যেসব বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা সবাই ছোটোবেলার অনেক কিছু মিস করি, সেটা রান্নাই বলো আর খেলাধুলাই বলো। এমন ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা বড় হওয়ার পরে চাইলেও আর করতে পারি না, কিন্তু রান্না এমন একটা জিনিস আমরা সব সময়ই করতে পারি। পুরনো দিনের রান্নাগুলো আবার নতুন করে বানাতে পারি। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সব বড়াগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি। একইভাবে আবারও ভেজে নেব। বন্ধুরা, সব বড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এইগুলোকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি। ডাল খুব সুন্দরভাবে ফেটিয়েছিলাম বলে বড়াগুলো এত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। সব প্লেটে উঠিয়ে নিয়েছি। আবার এই কড়াতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলু কেটে রেখেছিলাম, সব আলুগুলো দিয়ে দিচ্ছি।
অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আলু অল্প একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি মশলা বেটে নেব। শিলবাটার মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে আমি মশলা শিলবাটাতে বেটে এই রান্নাটা করব। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে পিনট করে বেটে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করতে তেমন কিছু মশলা লাগে না, খালি সর্ষে জিরে লঙ্কা দিয়েই আপনারা এই রান্নাটা করতে পারবেন। মশলা বাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মশলা সব বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার আমি আলু দেখে নেব। দেখুন বন্ধুরা, আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, নতুন আলু, তার জন্য বন্ধুরা সেদ্ধও হয়ে গিয়েছে খুব সুন্দর। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কড়াতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার যে মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে মশলা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে বন্ধুরা মশলা খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এই দেখুন, তেল ছেড়ে আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি। বন্ধুরা, আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে আমি আমসুটা ভিজিয়ে রেখেছিলাম জলসহ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। ঝোল খুব সুন্দরভাবে ফুটছে বন্ধুরা, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি 2 মিনিটের জন্যই ঢেকে রাখবো, একদম বেশিক্ষণ ঢেকে রাখবো না। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। কলাই বড়ার টক ঝোল রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোল অনেকটাই শুকিয়ে যাবে। তো আমার রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।